হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই পুরোপুরি ভিডিওটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে তোমরা পুরোপুরি ভিডিওটি দেখো। এর এর মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করবো এগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে। দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখো, এই অধ্যায়টি নাম হচ্ছে যে উদ্ভিদ, প্রাণী ও অণুজীব। যে উদ্ভিদ কি, প্রাণী কি, অণুজীব কি, এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। যে আসলে উদ্ভিদ কোনগুলো, প্রাণী কোনগুলো, অণুজীবগুলো, এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। দেখো, যে প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে যে উদ্ভিদ। যে জীবজগতের গুরুত্বপূর্ণ সদস্য উদ্ভিদ শুধু খাবারের উৎস হিসেবেই নয়, বরং পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য উদ্ভিদ অপরিহার্য। উদ্ভিদ অনেক রকমের হয়, কিন্তু সকল উদ্ভিদের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। আমাদের এই পৃথিবী সব জায়গায় একই রকম নয়। এর কোথাও আছে সমভূমি, কোথাও আছে মরুভূমি, কোথাও আবার গিরিমালা, এখানে রয়েছে নদী-নালা, খাল-বিল, হাওর-বাওর ইত্যাদি। আমাদের এই চিরচেনা বিশাল পৃথিবীকে বৈচিত্র্যময় করে তুলেছে নানা আকার, আকৃতি ও বর্ণের গাছপালা। সমুদ্রের গভীরে যেমন রয়েছে উদ্ভিদ, তেমনি সুউচ্চ গিরিমালাতেও পাওয়া যায় এর অবস্থান। আবহমান কাল থেকে পৃথিবীর জীবনের যে বিচিত্র প্রবাহ চলে আসছে, তার মূলে রয়েছে সবুজ উদ্ভিদের বিরাট অবদান। এখানে উদ্ভিদ মূলত আমরা দেখি যে এই যে উদ্ভিদ মানে হচ্ছে সবুজ বর্ণের, যে আমরা গাছপালা যত ধরনের দেখি, এই গাছপালা সকল কিছুই মূলত দায়ী উদ্ভিদ। এই পৃথিবীর রহস্যময় জীবনের কোনো শেষ নেই। পৃথিবীতে আমরা বিভিন্ন রকমেরই গাছপালা, বিভিন্ন রকমের উদ্ভিদ দেখি, যেগুলোর এক একটি এক এক রকমের, যেগুলো এক একটির সাথে কোনো মিল নেই, আমরা দেখে থাকি বিশেষ করে। তো এই যে উদ্ভিদ জগতের বৈচিত্র্য, যে উদ্ভিদগুলো বৈশিষ্ট্যের দিক থেকে একে অপর থেকে ভিন্ন, এই কারণে উদ্ভিদ জগতের বৈচিত্র্য অনেক বেশি। এই সকল উদ্ভিদের প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে জানা আমাদের পক্ষে সুসাধ্য। এই বিশাল উদ্ভিদ জগৎকে সহজ উপায়ে জানার জন্য এদেরকে নানান দলে বা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখন আমরা জানবো যে বর্ষজীবী উদ্ভিদ কোনগুলো। যে বর্ষজীবী উদ্ভিদ, ধান, মটর, ছোলা, কলা এসব আমাদের প্রতি পরিচিত উদ্ভিদ। এরা 1 বছর অবধি বেঁচে থাকে, এই জন্য এদেরকে একবর্ষী উদ্ভিদ বলা হয়। একবর্ষী উদ্ভিদ তাদেরকে বলা হয় যারা 1 বছর অবধি বেঁচে থাকে, তাদেরকে একবর্ষী উদ্ভিদ বলা হয়। আবার যে সকল উদ্ভিদ জীবনকাল 2 বছর, তাদেরকে যেমন মূলা দেখতে পাচ্ছ, যেমন মূলা, গাজর, ফুলকপি দ্বিবর্ষী উদ্ভিদ নামে পরিচিত। গাজর, ফুলকপি এবং দ্বিবর্ষী উদ্ভিদ নামে পরিচিত। অন্যদিকে আমাদের চারপাশে কিছু উদ্ভিদ দেখা যায় দেখতে পাই যারা বহু বছর ধরে বেঁচে থাকে, যেমন কাঁঠাল, তাল ইত্যাদি। এদেরকে বহুবর্ষী উদ্ভিদ বলে। উদ্ভিদের এই বিশেষ শ্রেণীবিভাগ করা হয়েছে কোন উদ্ভিদ কত বছর বাঁচে তার ভিত্তিতে। তো এখানে দেখো, যেমন বিরুৎ, গুল্ম, বৃক্ষ জাতীয় উদ্ভিদগুলো সম্পর্কে আজকে আমরা জানবো, যেগুলো কি বিভিন্ন জীবনকালের উদ্ভিদের পাশাপাশি এদের আকার আকৃতির মধ্যে অনেক ভিন্নতা দেখতে পাবে। পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে, যত গাছপালা রয়েছে, যত প্রাণী রয়েছে, এক একটি এক এক রকমের হয়ে থাকে। এগুলোর পাশাপাশি এদের আকার আকৃতিরও ভিন্নতা রয়েছে। যেমন কিছু উদ্ভিদ দেখতে যারা লতানো হয়, আবার কিছু আছে নরম গঠন হয় কিন্তু লতানো নয়। আর পাশাপাশি শক্ত কাণ্ড বিশিষ্ট ও লম্বায় অনেক উদ্ভিদ দেখতে পারে। এরকম ভিন্নতার উপর ভিত্তি করে উদ্ভিদ জগৎকে বিরুৎ, ছোট নরম উদ্ভিদ যেমন ধান, সরিষা, মরিচ, গুল্ম, ছোট গাছ যেমন ডালিম, হাসনাহেনা, কামিনী এবং বৃক্ষ, কাষ্ঠল, বড় গাছ, শাল, সেগুন, তাল এই 3 ভাগে ভাগ করা হয়েছে। বৃক্ষ জাতীয় উদ্ভিদ সাধারণত কাষ্ঠল জাতীয় সুউচ্চ কাণ্ড বিশিষ্ট হয়ে থাকে। অপরদিকে গুল্ম জাতীয় উদ্ভিদের সাধারণত নমনীয় বহুকাণ্ড দেখা যায়, এবং বিরুৎ জাতীয় উদ্ভিদ নরম কাণ্ড বিশিষ্ট হয়ে থাকে। তো এখন দেখো, এরপরে যেটি জানবো, যে এরপরের ভিডিওটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।